নতুন আরও 7টি ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে আসলাম আজকের ভিডিওতে। ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যার কথা বলবো তিনি হলেন এমন একজন বিজ্ঞানী যিনি কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই এমন সব আবিষ্কার করেছিলেন যা আজকের আধুনিক বিশ্বের ভিত্তি গড়ে তুলেছে। তিনি তড়িৎ চুম্বক আবিষ্কার করেন, যা দেখায় কিভাবে চুম্বকের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা যায়। তার এই কাজের উপর ভিত্তি করেই বৈদ্যুতিক মোটর, জেনারেটর এবং ট্রান্সফরমার তৈরি হয়েছে। এজন্যই তাকে বলা হয় চুম্বকের পিতামহ, যার নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে। মজার ব্যাপার হলো তিনি জীবিকার তাগিদে বই বাঁধাইয়েরও কাজ করেছেন, সেই সাথে ফাঁকে ফাঁকে নিজের প্রচেষ্টায় বিজ্ঞান শিখেছিলেন। তার উদ্ভাবন শুধু শিল্প বিপ্লবী নয়, মানব সভ্যতার ভবিষ্যৎকেও বদলে দিয়েছিল। এবার চলুন জেনে নেওয়া যাক আরও একজন বিজ্ঞানীর কথা। বিজ্ঞানের ইতিহাসে মেরি কুরির নাম শুনেননি এমন মানুষ আসলে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার জন্য পুরো পৃথিবী তাকে মনে রাখবে। সেই সাথে তিনি ছিলেন নারী হিসেবে সর্বপ্রথম নোবেলজয়ী। সেই সাথে তিনি ছিলেন ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি বিজ্ঞানের দুটি শাখা, পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। রাশিয়ায় 1867 সালের 4 নভেম্বর মেরি কুরির জন্ম হয় পোল্যান্ডের ওয়ারসো শহরে। পরিবারের সবাই তাকে মানিয়া বলে ডাকত। মজার ব্যাপার হলো তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার কারণে মারির নোটখাতা ও ল্যাবের যন্ত্রপাতিগুলো এত বছর পরেও তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে। এগুলো দেখতে চাইলে আপনাদেরকে নিরাপত্তামূলক পোশাক আর গ্লাভস পরে নিতে হবে। এখন আমরা কথা বলবো এক বিস্ময়কর নারী অ্যাডা লাভলেস সম্পর্কে, যাকে আমরা আধুনিক কম্পিউটারের বিজ্ঞানের মাতা হিসেবে জানি। তিনি ছিলেন 19 শতাব্দীর একজন ব্রিটিশ গণিতবিদ এবং কবি লর্ড বাইরনের কন্যা। আডা লাভলেসের শিক্ষক চার্লস বেবেজ যখন অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক একটি কম্পিউটার তৈরির নেশায় মত্ত, তখন সে তার গণিত বিশ্লেষণী ক্ষমতা দ্বারা বুঝতে পেরেছিলেন এই যন্ত্রটিতে বিশুদ্ধ গণনার বাইরেও বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যা জটিল নির্দেশনা অনুসরণ করে বিভিন্ন কাজ করতে পারে। এজন্য তাকে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের মাতা বলা হয়ে থাকে। এবার আমরা কথা বলবো আরও একজন বিশিষ্ট বিজ্ঞানী সম্পর্কে, যার আবিষ্কার আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছিল। 1928 সালে তিনি তার ল্যাবে কিছু ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছিলেন, কিন্তু একদিন তিনি কিছু পেস্ট্রি ডিশ ভুলে রেখে ছুটি চলে যান। ফিরে এসে তিনি দেখতে পান একটি ডিশে মোল্ড গজিয়ে উঠেছে এবং সেখানে ব্যাকটেরিয়াগুলো মরে গেছে। এই মোল্ডটি ছিল পেনিসিলিয়াম নোটাটাম এবং এটি পরবর্তীতে পেনিসিলিন নামে পরিচিত হয়। হয়তো বুঝে গেছেন কে সেই বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। ভাবুন, যদি ফ্লেমিং সেদিন এটি খুঁজে না পেতেন তাহলে আমরা পেনিসিলিনের মতো যুগান্তকারী এই ওষুধ পেতাম না। আরেকটা মজার কথা বলি, ফ্লেমিং নিজে খুব একটা প্রচার করেননি তার এই আবিষ্কার সম্পর্কে, কিন্তু বিশ্বযুদ্ধের সময় অন্যান্য বিজ্ঞানীরা পেনিসিলিন ম্যাস প্রোডাকশন শিখে নেয় এবং এটি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছিল। তবে এখন একটা ভয়ের ব্যাপারও আছে। ফ্লেমিং একবার বলেছিলেন অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার করলে ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে যায়, এবং যার মানে হলো অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে ক্রমান্বয়ে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। এবার আমরা যার সম্পর্কে কথা বলবো তিনি যোগাযোগের দুনিয়াকে পুরোপুরি পাল্টে দিয়েছিলেন। 1876 সালের কথা, যখন মানুষ এক শহর থেকে অন্য শহরে যোগাযোগ করার জন্য চিঠি অথবা সিগন্যালের উপর নির্ভর করত, তখন তিনি আবিষ্কার করেন সেই যন্ত্র যা আমরা আজ টেলিফোন হিসেবে চিনি। বিজ্ঞানীর নাম তো আপনারা সবাই বুঝে গেছেন, আলেকজান্ডার গ্রাহাম বেল। তখনই প্রথমবারের মতো মানুষের আওয়াজ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছিল। প্রথম ফোন কলটা ছিল দারুণ ইন্টারেস্টিং। বেল বলেছিলেন, মিস্টার হটন, এখানে আসুন, আমি আপনাকে সাহায্য করতে পারি। আর বুঝতেই পারছেন এই মুহূর্তটি ছিল ইতিহাসের সেরা মুহূর্তগুলোর একটি। যাই হোক, বেল শুধু টেলিফোন আবিষ্কার করেছেন এমন না, তিনি আরও অনেক অদ্ভুত উদ্ভাবনী করেছিলেন। তার মা ও স্ত্রীর শ্রবণ শক্তির সমস্যা ছিল এবং সেই কারণেই বেল এমন সব যন্ত্র তৈরি করতে শুরু করেন যা মানুষের জীবনকে সহজ করবে। এছাড়া টেলিফোনের আবিষ্কার করার আগে বেল এমন কিছু পরীক্ষা নিরীক্ষা করছিলেন যা দেখে হয়তো আজকের দিনে আমাদের হাসিও হতে পারে। তার ল্যাব ছিল ঠিক যেন এক জাদুঘর, যেখানে সব ধরনের উদ্ভাবনী যন্ত্রপাতি থাকতো। এবারে যে বিজ্ঞানের কথা বলবো তার জীবন ছিল একেবারে একের পর এক ভুল পরীক্ষার গল্প। টমাস আলভা এডিসন। প্রায় হাজার খানেক ব্যর্থ হওয়ার পর অবশেষে 1879 সালে এডিসন একটি কার্বন ফিলামেন্ট ব্যবহার করে সফলভাবে বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে সক্ষম হন, যা 13 ঘন্টা পর্যন্ত জ্বলতে সক্ষম হয়। এই আবিষ্কার ছিল আধুনিক বিশ্বের এক মাইলফলক, যা আজও আমাদের প্রতিদিনের জীবনে আলো এনে দেয়। টমাস আলভা এডিসনের মতো সমৃদ্ধ জীবনী খুব কম মানুষেরই আছে। বৈদ্যুতিক বাল্ব, সাউন্ড রেকর্ডিং, ভিডিওগ্রাফির মতো সর্বমোট 1093টি আবিষ্কার রয়েছে তার নামে। এত বড় একজন বিজ্ঞানী ও আবিষ্কারক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন ইতিহাসের সেরা সফল একজন উদ্যোক্তা। তার রেখে যাওয়া সম্পদের আজকের মূল্য $2000 বিলিয়ন বেশি। এবার এডিসনের একটি মজার ঘটনা শেয়ার করি। টমাস আলভা এডিসনের গ্রামোফোন আবিষ্কার উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। তখন এক তরুণী তার বক্তৃতায় এডিসনকে অযথায় আক্রমণ করে বসলেন। কি এক ঘোড়ার ডিমের যন্ত্র আবিষ্কার করেছেন, সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। আরে ভাই, এটা নিয়ে এত মাতামাতির কি আছে? ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না। ব্লা 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 তরুণী বলেই যাচ্ছেন, থামার কোনো লক্ষণ নেই। এডিসন চুপ করে
শুনে গেলেন। তারপর বক্তৃতা দিতে উঠে তিনি বললেন, ম্যাডাম আপনি ভুল করছেন, আসলে সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করার যন্ত্র আবিষ্কার করেছেন ঈশ্বর, আমি যেটা আবিষ্কার করেছি সেটা বরং ইচ্ছামতো থামানো যায়। এবারে আলোচনা করব পাগল বিজ্ঞানী নিকোলাস টেসলাকে নিয়ে। 28 বছর বয়সে নিকোলাস টেসলা আমেরিকায় যখন পা রাখলেন সেখানে তখন শিল্প সমৃদ্ধির সময় চলছিল, কিন্তু সূর্য ডোবার সাথে সাথে থেমে যেত সমৃদ্ধির চাকা, অন্ধকারে ডুবে যেত পুরো আমেরিকা, ঘরে ঘরে জ্বলে উঠত মোমবাতি ও লণ্ঠনের মৃদু আলো। টমাস আলভা এডিসন তখন প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক বাল্ব উৎপাদন শুরু করেছেন। কিন্তু সাধারণ মানুষের ঘরে ঘরে শুধু বৈদ্যুতিক বাল্ব পৌঁছে দিলেই চলবে না, এনে দিতে হবে বিদ্যুৎ সংযোগ। আর তাই এই সমস্যার সমাধানের জন্য দায়িত্ব তুলে নেয় তরুণ যুবক নিকোলাস টেসলা। এমনকি এডিসন তাকে বলে যে সত্যি যদি তুমি আর সমাধান করতে পারো তাহলে তোমার জন্য থাকবে $50,000 পুরস্কার। আপাত দৃষ্টিতে তখন মনে হচ্ছিল কাজটা কারো পক্ষেই সম্ভব না, কিন্তু কয়েক মাস অক্লান্ত পরিশ্রমের পর টেসলা আবিষ্কার করে ফেলেন এর সমাধান। এডিসনকে তিনি মনে করিয়ে দিলেন $50,000 বোনাসের কথা, কিন্তু এডিসন তাকে এই বোনাস দিতে অস্বীকার করেছিলেন। তারপর কয়েক মাস পর চাকরি ছেড়ে নানা অসন্তুষ্টি নিয়ে টেসলা একা কাজ করা শুরু করলেন। পরবর্তীতে তার আবিষ্কার পুরো পৃথিবীটাকে আলোময় করে তুলেছে। এছাড়াও তিনি ছিলেন একজন তড়িৎ প্রকৌশলী, যন্ত্র প্রকৌশলী এবং ভবিষ্যৎবাদী। তিনি আধুনিক তড়িৎ প্রবাহ ও তড়িৎ পরিবহন ব্যবস্থা আবিষ্কার করেছিলেন। এছাড়া একটি গণমাধ্যমে এটা পাওয়া গিয়েছে যে তিনি ভোর 3টা থেকে রাত 11টা পর্যন্ত পড়াশোনা করতেন। তাই নিকোলাস টেসলা পাগল বিজ্ঞানী হিসেবেও বিপুল জনপ্রিয়। তো আশা করি আজকের এই বিভিন্ন বিজ্ঞানীদের নিয়ে যে পর্বটি সেটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে এমন নানা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।